সর্বপ্রথম আমি আমার এই কবি পিপাসু ভক্তদের চরণে জানাই শত শত প্রণাম এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তেনাদের চরণে প্রণাম জানাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই শত শত প্রণাম জানিয়ে আপনাদের কাছে কবি গান পরিবেশন করার সূত্র ধরব। কারণ কবি গান খুব কঠিন গান বাবা। কবি গান বিজ্ঞ ব্যক্তির গান কবি গান, পণ্ডিত ব্যক্তির গান কবি গান, জনশিক্ষার গান। পণ্ডিত ব্যক্তিতে কবি গান করেন এবং পণ্ডিত ব্যক্তিতে কবি গান শোনেন। তবে আমি আমার মতো যোগ্য ব্যক্তির গান না, তবে আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো দু চারটে কথা বলতে পারবো। আপনারা কৃপা করে সকলে পদধূলি দান করবেন, আপনাদের কাছে আমার এই আবেদন। কারণ কবি গান যুক্তি তর্কের গান, কবি গান যুক্তি শাস্ত্রের গান। এই যে 14 শাস্ত্র 18 পুরাণ, এর মধ্যে গান করা কঠিন। কবি গানের বই নাই, বইয়ের নাই, রিহার্সেল নাই, ভাব ভাষা, কল্পনা, জল্পনা, বাক আর বিতন্ডার উপরে গান। তাই আপনাদের চরণে উপহার দিতে যদি আমার ভাব ভাষায় ভুল হয় তাহলে যেন সকলেই ক্ষমা করবেন। আমার গানের প্রথম আরম্ভে কি মায়ের কাছে গান বলি, তারা মায়ের কাছে গান বল মা তারা ভব দ্বারা আর কত কালী বল। তারা শব্দে কালী, দ্বারা শব্দে দুর্গা আর ভব শব্দে শিব। আমরা সকলেই কাঁদছি, একটু চিন্তা করে দেখবেন। ওই আমি না জানি ও অপরাধে ও বিশ্ব প্রসবিনী, ওই আমি না জানি কোন অপরাধে ও আমার ঝরে দুটি চোখের জল তারা ভবনারায় আর কত বলে মাতারা ভবদারা মায়া। আচ্ছা, আমরা এই জন্মের পরে কাঁদছি, এর আগেও কেঁদেছি গো। আমরা কাঁদছি সকলেই কেন? কেউ কাঁদছি অর্থের জন্য, কেউ কাঁদছি ছেলের জন্য, কেউ কাঁদছি মেয়ের জন্য, কেউ কাঁদছি পরমেশ্বরের জন্য। তবে পরমেশ্বরের জন্য কাঁদার মানুষ খুব কম। অর্থের জন্য সকলেই আমরা কাঁদি, ছেলে মেয়ের জন্য কাঁদি। চাকরি হলো না, মেয়ের বিয়ে হলো না, ছেলের বিয়ে হলো না, এই জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি ভালো থাকো। এ বাসনা আমার মনে হয় যেন কেউ আমরা করি না। তাই আমরা জন্মের আগেও কেঁদেছি। কবে? যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। খুব সীমিত জায়গা, মায়ের গর্ভ থেকে এসে তো আমাদের জায়গার শেষ নাই। দুতলা, দুতলা থেকে দুতলা, দুতলা হলো, দুতলা থেকে 5 তলা হলো। তারপর পাথর বসাইছে, কেউ কেউ টালি বসাইছে। সেখানে কিন্তু টালি বসানো ঘর না, সেখানে খুব সীমিত জায়গা। সেই দিন কেঁদেছিলাম, হে ঈশ্বর, হে পরমেশ্বর, এই মাতৃ জঠর যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও, গিয়ে মর্তধামে গিয়ে তোমার নাম করবো। কিন্তু আমরা কেউ করি না। সেদিন কেঁদেছিলাম। কবে? আমি মাতৃ গর্ভে ছিলাম যখন, কত না কেঁদেছি তখন। মাতৃ গর্ভে ছিলাম যখন, কত না কেঁদেছি তখন। বলা ছিল ভূমিষ্ঠ হইব যখন মা গো, বলা ছিল ভূমিষ্ঠ হইব যখন তোর চরণ করব সম্বল।
একটা ভুল আমি করে ফেলালাম, কারণ যে কন্যা কুমারী পূজা করে সে আজ আমার পায়ে হাত দিয়ে দিল। তা মা গো মা তারাম, তুমি আমাকে ক্ষমা করো। তা এইগুলো তো মায়েরই কাজ, এগুলো মায়েরই মানায়। তাই মা আমার এসে মালা দান করে গেল। মা যশোদার মতো যেন, মা যশোদার স্থানে ভক্তিমতো সন্তান যেন তুই গর্ভে ধারণ করিস, এবং ভগবান যেন তোকে উচ্চাসনের স্থান দেয়। আর বাল্য গেল খেলাধুলায়, জন্ম গেল আমার যৌবন কালে যায় রসের মেলা। আমার বাল্য গেল খেলাধুলা, যৌবন গেল মা রসের মেলায়। মা আমার বাল্য গেল খেলাধুলায়, যৌবন গেল মা রসের মেলা। আমার বাল্য গেল খেলাধুলা, যৌবন গেল মা রসের মেলায়। মা ওই আমার বৃদ্ধ কালে যায় হেলায় বেলায় মা গো। ওই আমার বৃদ্ধ কালে যায় হেলায় বেলায় মা গো, কবে হরি বলবো বলো মা, কবে হরি বলবো বলো, ভবতারা মায়া। ও মাতায় হরি বলা হলো না, হায় হায় মরে মরে হরি বলা হলো না। হরি বলবো বলে মরতে এলাম আমার, হরি বলা হলো না, হলো না। এই মানব জনম দুর্লভ জনম মাগো, হরি বলা হলো না। আমার এই জনম আর হয় কি না, হরি বলা হলো না, হলো না। চরণ ছাড়া করিস না মা, হরি বলা হলো না, হলো না। তোমার চরণ পাশে রেখো, বলা হলো না, তোমার যুগর চরণে আমি শরণ নিলাম। বলা হলো না। তুমি আর কিছু আমায় দিও না দিও, বলা হলো না। কেবল হরি বলে বলে ডাকে দিও, হরি বলা হলো না। তোকে হরি বল বলে ডাকতে দিও। তাই নম নারায়ণ দুর্গে, ও মা নম নারায়ণ দুর্গে, নিস্তারিণী দিনের ভাগ্যে দুস্তরে দুর্গতি হর তারা। মাগো দুর্গা নামের কি মাহাত্ম্য কে জানে, মাগন তত্ত্ব তুমি মাগো সর্বসারদের সারা। ও তাই গুরুর আজ্ঞা পেয়ে দুর্গে এমন দিন কি হবে, ও মা তোমার চরণ সরি হবে দুর্গে, ভাবে পারি বিষয় বাসনা দূরে যাবে। তাই ত্রিলোচন ধারিণী তুমি তিন গুণেতে বদ্ধ, আমি তাহার মধ্যে আছে অষ্টপাশ। মাগো পাশ মুক্ত করে শিবে দিনহীনে কবে যে বেশি চরণে হতে পাবো দাস।
তাই ছেলে যদি করে দোষ মা কি তাহা করে রোষ সন্তোষ চিরদিন মাতা যদ্যপি পুত্র হয় একে মাতা কখনো নয় জানি মা তো মহাজনের কথা যেদিন লক্ষ্মীর রূপা গোলরে ধামে মা ভেবে না পায় আদি অন্ত কে জানে মা তব তত্ত্ব তুমি মা তো অন্তর জামিনী যেদিন দেবতা রাখিতে মানে যবে গেলে লঙ্কা ধান সৃষ্টা হয়ে ও মা সৃষ্টা হয়ে দুষ্ট মূর্তি ধরি করলে রক্ষকুলের সর্বনাশে ভারতে আছে প্রকাশে তুমি মা তো যোগ সুরেশ্বরী তাই বিনয়ে কয় সুদর্শনে শান্তিতে সুদর্শনে ও মায় অশান্তি অনলে পুরে ছাই ও মা তুই যদি মা করে দয়া দিস দিনে পদ ছায়া বাগে রনে আমি করে যাই তাই করে না আমি নিয়ে দাঁড়ালাম আমি ভজন সাধন জানি না ওটাই আমি অতি জ্ঞান অন্ধ জানি না মা ভালো মন্দ মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ জানি না মা ভালো মন্দ আমার সন্দেহ গেল না মোরে মনে মা সন্দেহ গেল না মনেতে মা আমার শরীরে পুদস্যু যারা সদাই করে দিশাহারা সদাই করে পপহার আমার বারা ভাতে দিয়ে গেল ছাই মা ভাবে দিয়ে গেল ছায় মা আমি থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই না আমি থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই এবার শোনে বলি ও মাটি নয়না থাকতে এইটা হলো বাবা আমার মাইকা বিষয় মানে মাতৃবন্দনা মাতৃবন্দনা করে কেন মা হচ্ছে 16 প্রকার মা 16 প্রকারের মা আছে মা শুধু গল্পধারিণী মাই মা না গুরুপত্নী রাজরানী দেবপত্নী মাতুলানী মাসি পিসি শিষ্যা ভিক্ষাদার বধূ পত্নী মাতৃদার শাশুড়ি জননী আর গর্ভধাত্রী ভগ্নী সুতা আর অধিষ্ঠাত্রী দেবী যিনি তাকেও মায়ের মধ্যে গণি 16 মায়ের দিলাম পরিচয় যে না জানে 16র তত্ত্ব কামরসে হয় মত্ত তার সঙ্গে হরি কথা নাই বাবা বাবা ব্রজমোহন দাস বাবাজি বললেন যে অদ্বৈতাচার্যের গুরুদেব যে বলেছে তিনি বলেছেন যে 16 জন মাকে যে না চিনেছে সে মূল সঙ্গে হরি কথা কোনো মানে অপরাধ তাই এইবার মাতৃবন্দনা শেষে এবার আপনাদের কবি গান আরে শুনবেন জগগুণী বাণী আপনাদের কবি গান আপনাদের কবি গান আরে তবে এই যে মদের কবি গানে বাংলার গানে বাংলার গানে বাংলারে কীর্তি দিয়ে গড়া ওগো বাঙালিরা সবাই কবি তাই কবি বাঙালির দাবি কথা নাই বাঙালির ছন্দ ছাড়া আরে ছোটবেলায় মায়ের কোলে দলি খেয়ে যায় সিঁহেরি দোলে কবির ছন্দে শোনাইতেন মাগান ওগো মায় আমারে কোলে লয়ে যাদের করে গান শোনাইয়ে সুহাগ করে আমায় ঘুম পাড়ান তাই ছিলেন কবি মুকুন্দ দাস বাংলায় তার আছে প্রকাশ ব্রিটিশেরও বিদ্রোহী ছিলেন দেশের কল্যাণের জন্য কবি গানের মাধ্যমে বিদেশির শাসনে জেল খাটিলেন ওগো ছিলেন কবি ভোলা ময়রা
কলকাতার বাগবাজারে লবণেরও ব্যবসার করে নাম ছিল তার অ্যান্টনি ফিরিঙ্গি। ছিলেন কবি হরিনারায়ণ, হরিচরণ, হরি মাখন, হরিদাস আর হরেন্দ্র সরকার। ছিলেন কবি কেনারামে, জীবন বাউরে প্রাণায়ামে, শিশু আদে ছিলেন সৃষ্টিধর। শেখ গোমানি আর বসন্ত লম্বোদর, রতিকান্ত দেবেন দাসে আর দুর্যোধন। ছিলেন কবি জানকী রায়, অনুকূল পূর্ণ তাহার জামাই শিমুল ডাঙ্গায় ছিলেন সুদর্শন। ছিলেন কবি সাহেব জান আহমদ হোসেন, গাইতেন গান ছিলেন কবি লাটু চমৎকার। আপনাদের আছে জানা ছিলেন কবি রাখার কানা মণিগ্রামের আব্দুল জাব্বার। কিশোরী রায় কিশোরী ঘোড়া দিয়ে গেছে কবির ধারা, শিবশঙ্কর কিশোরী মোহন। এরা সকলের স্মরণীয় মাননীয় পূজনীয়, প্রণাম আমার তাহাদের চরণ। জনে জনে দশ চরণে প্রণাম করে যায়, প্রণাম করে আর মহৎ ব্যক্তি এসেছেন যত এই মহতি সভায়। মহৎ আর আপনাদের চরণ স্মরণ করে আমি পালার বিষয়ে ধরি, পালার বিষয় শুনতে পেলাম কানে। আজকে তাই হবে লড়াই, এক ধনে অপর ধনে। আজ ধনে ধনে হবে লড়াই, একটু শুনবেন আপনারা। আজ বিস্তার করে যাব আমরা দুই দিকেতে দাঁড়া। তবে বিষয় ভালো ধরে আর বিষয় ভালো দিয়েছেন গো উনি জনে জানি। তবে সুন্দর বিষয় আজকে বটে, ওগো প্রাণ হবে হানি। তবে একজনা মরবে, একজনা মরবে, দুইজনে লড়াই হবে কিন্তু একজনা মরবে। আজকে বিষয় হলো কৃষ্ণধন এবং দুর্যোধন। মহিলা ভারী সুন্দর বিষয়, একদিকে অর্থ আর একদিকে পরমার্থ। একদিকে অর্থ আর একদিকে যে পরমার্থ, একদিকে ঐশ্বর্য একদিকে মাধুর্য। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, কিন্তু ঐশ্বর্য রস হচ্ছে মাধুর্য রসের মূল। বাবা ঐশ্বর্য ছাড়া মাধুর্য আসবে না। তদ্রূপ যদি দুর্যোধন না থাকতো তাহলে শ্রীকৃষ্ণকে আসতে হতো না, শ্রীকৃষ্ণকে আসতে হতো না। তাহলে আজকে বিষয় হলো ঐশ্বর্য আর মাধুর্য। হবে ধনে ধনে আজকে মারামারি, ধনে ধনে হবে মারামারি, হবে ধনে ধনে আজকে মারামারি, ধনে ধনে হবে মারামারি। ওগো কোথায় মদের দেখাশোনা, ওগো কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা। আপনারা গুণী ব্যক্তি সকলের আছে জানা। তবে ধরে গেল দুর্যোধন আজ আসিয়া সরে, আপনারা গুণী ব্যক্তি শুনলেন কর্ণ ধরে। আসলে যদি কেউ দেখবেন শাশুড়ি বইয়ে ঝগড়া লাগলে শাশুড়িও বলবে মানুষকে, প্রতিবেশীকে শাশুড়িও বলবে। এই ফ্যানটা একটু ঘোরাই ধরে, আমি ফ্যান নেবো না, আমি পরপর 4 দিন আসছি তো, এখনো 2 দিন আছে, ফ্যান নিলে আমার একটু অসুবিধা আছে। তা শাশুড়িও বলবে প্রতিবেশীকে যে আমার বউ 4টি ভাত দেয় দিয়ে জিজ্ঞাসা করে। বউ মাও বলবে আমার শাশুড়ি ঘরে থেকে চাল বার করে দেয়, কিন্তু নিজের দোষ কেউ বলবে না, নিজের দোষ কিন্তু কেউ দেবে না। এই যে সুতাগণকে দেন, এই সুতাগণকে দেন, খুব কষ্ট করে বসেছে, আমার অত দরকার নাই, কারণ নিজের দোষ কেউ বলবে না। তাই আজকে দৈপায়ন হদে আলোচনা, কোথায় দৈপায়ন হদে গদা পদ্মে আলোচনা। বাবা
মহাভারতের 18টা পর্বের মধ্যে আজ গদা পর্বে আলোচনা কে? দুর্যোধন আর শ্রীকৃষ্ণ। ওগো বলতে বলতে বলে গেল দুর্যোধন আজ গদা পর্বে আলোচনা। এটা কিন্তু হস্তিনা না দুর্যোধনের বাড়ি না, আমার বাড়িও না। আমি যে পক্ষে আছি অর্জুন পাণ্ডবদের বাড়িও না। আজ গদা পর্বে এসেছি কেন তুই কি বলবি? আমি তোকে জিজ্ঞাসা করবো যদি যে আজকে আমি এসেছি, আসতে হলো কেন এখানে? আমাকে এখানে আসতে হলো কেন? আজকে বলছি তুমি স্বয়ং ভগবান। তোমার কাছে আজ কিছু জেনে নেবো। কতবার জানাইতে গিয়ে জানিস না। আমি জানাইতে গিয়েছি তোর বাড়ি, তুই জানিস না। আজকে জেনে নেবো বলে আর তো সময় নাই, আর তো সময় নাই। একজন সাধন করতে করতে গুরু এবং ঈশ্বর প্রদত্ত সম্পদ পেয়েছে যে তুমি যদি যে কোনো মানুষ মৃত্যু শয্যায় শুয়ে ছটফট করবে, তুমি দেখলেই বুঝতে পারবা যে মানুষটা মরবে কি বাঁচবে। মানুষটা মরবে কি বাঁচবে। কেননা যমরাজ এসে যদি কেউ পা তলায় দাঁড়িয়ে থাকে, মাথার তলায় দাঁড়িয়ে থাকে, তাই সে মরে যাবে। আর যদি পা তলায় দাঁড়িয়ে থাকে তাহলে সে বেঁচে যাবে। যেখানে মানুষ আসে অসুস্থ থাকে সেইখানে তাকে ডেকে নিয়ে যায়। তা বলছে যমরাজ মাথার তলায় আছে, যা যে মাথার তলায় থাকে তাকে বলে মরবে না, যে পা তলায় থাকে তাকে বলে মরবে না, যে মাথার তলায় থাকে তাকে বলে মরবে। এবার কিন্তু যমরাজকে অন্য কেউ দেখতে পায় না। কিন্তু যমরাজ যখন ওর অসুখ করেছে তখন কিন্তু যমরাজ এসে মাথার তলায় দাঁড়াইছে, আর ও শুধু সেই অসুখ অবস্থাতেই ঘুরি ঘুরি দাঁড়াইছে। ঘুরি ঘুরি যে পা তলায় করছে, পা তলায় করছে, তখন ছেলেতে বলছে বাবা তো ছটফট করছে। বাবা যে কিসের লেগে ছটফট করছে জানো না? বাবা তো ছটফট করছে এবার বেঞ্জি দে। এবার বেঞ্জি দিলে তো লড়তে পারবে না। বেঞ্জি দিলে তো যমরাজ এসে মাথার তলাতেই দাঁড়াবে। তা দুর্যোধন আজ তোমার সেই দশা। আজকে ভগবানকে বললে হবে না যে আজকে তোমার কাছে কিছু জেনে লব, তোমার কাছে কিছু জেনে লব। আজকে তোমায় আমি কি জানাবো, তোমার কাছে তোমার শিওরে সমন দাঁড়িয়ে আজকাল তোমার জানার সময় নাই। বলছে বলো বলো কৃষ্ণধন, ওগো বলো বলো কৃষ্ণধন, আজ তোমার কাছে ওগো দুর্যোধন কৃষ্ণ বলো তো আমায়। বাহ, এই সব কথাগুলি তোমার আগে ছিল কোথায়? আজে বলো বলো কৃষ্ণধন, আমি তোমার শোধাই, তুমি আজ কোন কৃষ্ণ বলো তো আমায়। গীতায় একটা শ্লোক আছে যে যথাং প্রবর্তন্ত স্থান ততৈব ভজমোহন মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। মানে যে যে রূপ অনুগ্রহ করিয়া থাকে, মানে যে যে রূপ আমাকে ভজনা করিয়া থাকে, আমি সেই রূপ তার সঙ্গে দর্শন দিই। আমি যদি বলি যে আমি স্বয়ং কৃষ্ণ, তোমার তো নয়ন নাই যে দর্শন করবা। ওগো যে কৃষ্ণ দেখছো তুমি, ওগো যে কৃষ্ণ দেখছো তুমি, ওগো রাজা দুর্যোধন, আমি তোমার সামনে সেই কৃষ্ণ মনের মতন। তবে একটা শ্লোক আছে গীতায়, একটু ভাবুন আপনা। হ্যালো, একটা কথাই আছে আগে, ওগো একটা কথাই আছে গীতায়, একটু ভাবুন আপনারা। আমি আস্তে আস্তে বলে যাব, সেই না কথার ধরা কি? যখন বৃন্দাবন ত্যাগ করে পরিত্যাগ করে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন মথুরায় গেল, তখন শ্রীমতী রাধারানী বলেছিল যে হে প্রাণ বল্লভ, হে প্রাণ গোবিন্দ,
হে প্রাণ গোবিন্দ, আমি কেমন করে থাকবো? আমি যে সব তোমাকে দিয়েছি, আমার জীবন যৌবন মন প্রাণ সব তোমাকে দিয়েছি, তা আমি তোমার রথচক্রের অগ্রভাগে আমি পতিত হই, তুমি আমার বক্ষ দেশ দিয়ে রথখানাকে চালিয়ে দাও। তা বলছে তুমি যে প্রাণ হারাবে, তা বলছে আমি মৃত হলে তুমি দর্শন করবে, এই মৃত দর্শন মরা দর্শন করে যাত্রা করলে নাকি শুভ হয়, তাহলে আমার বদন দর্শন করে তুমি যাবে, তোমার মথুরায় যাত্রা শুভ হবে। তা বলছে না, তুমি এসো, তুমি এসো। তখন শ্রীকৃষ্ণ ও ক্রুরকে বলল, ক্রুর তুমি রথখানি নিয়ে একটু দাঁড়াও, আমি একবার এই যমুনার গর্ভে স্নান করে আসি। রাধারানীকে সঙ্গ করে নিয়ে গিয়ে যমুনার গর্ভে নেমে বলল, রাধারানী বৃন্দাবন পরিত্যাজ্যং সক্কচিনৈব গচ্ছতি, বৃন্দাবন পরিত্যাজ্যং সক্কচিনৈব গচ্ছতি, বৃন্দাবন পরিত্যাগ করে মথুরা শ্রীকৃষ্ণ কোথাও যায় নাই, তবে স্বয়ংের কার্য নয় ভূভার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। হে দুর্যোধন, আজকে আমি সেই কৃষ্ণ, তবে তোমার সামনে আমি কৃষ্ণ দেহে বিষ্ণু আমার বাবা ভর করেছে। কৃষ্ণ এই কৃষ্ণ দেহে সেই বিষ্ণু আজ ভর করেছে, কেননা এই ধর্মের স্থাপন করতে আর দুষ্টের দমন করতে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত বর্তমানং ধর্মস্য তদাদমানং শিরম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজকে ধর্মের স্থাপন করতে আর দুষ্টের দমন করতে আজ স্বয়ং কৃষ্ণের উদয় হয়েছে, বলি দুর্যোধন তোমার কাছে আজকে স্বয়ং কৃষ্ণের উদয় হয়েছে। বলছি তুমি চার কৃষ্ণের মধ্যে কোন কৃষ্ণ তুমি দর্শন করলে? লোচনভ্রমবিহীনশ্চ দর্পণশ্চ করতো কিম, একটা সংস্কৃতের শ্লোক আছে, লোচনভ্রমবিহীনশ্চ দর্পণশ্চ করতো কিম। আচ্ছা, লোচন মানে চোখ, যার লোচন বিহীন মানে লোচন মানে চোখ যার নাই, যে অন্ধ, তার সম্মুখে যদি আয়না দেওয়া হয় সে কি দেখবে বলুন তো? তদ্রূপাই দুর্যোধন আজকে কিছু দেখার সময় নাই, কিছু শোনার সময় নাই, আজকে আমি যেটা বলছি সেইটা হৃদয়ে, হৃদয়ঙ্গমে, হৃদয় কুঠিরে, হৃদয় মন্দিরে পারত গেঁথে রাখো। তবে শোনো শোনো কৃষ্ণধন দুর্যোধনে বলি তোমায় বিবরণে আমার কথা তুমি শুনে চলো। আগে বলতে বলতে বলে গেল, একটা বলো বলো চিকনে কালো, একবার বিষয়েতে ডুবে আছো কেন তুমি বলো? আমাকে বলছি তুমি বিষয়ে ডুবে আছো কেন? আচ্ছা, বিষয় কাকে বলে? বিষয় কাকে বলে? ধন ঐশ্বর্যকে বিষয় বলে না, বিষয় বলে 10 ইন্দ্রিয় সরৈশ্বর্য। বিষয় বলে কাকে? 10টা ইন্দ্রিয়কে, 6টা রিপুকে, পঞ্চভূতকে বলা হয় বিষয়। বিষয় যদি এই ধন ঐশ্বর্য বিষয় হইতো, টাকা পয়সা বিষয় হইতো, তাহলে মহাজন কলম দিত না। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্য রস হচ্ছে মাধুর্য রসের মূল। বাবা বাবা, বিষয় কি? বিষয় হচ্ছে 10 ইন্দ্রিয় সররিপু পঞ্চভূত, এদের বিষয়, এদের অনুভূতিতে যারা চলে, এদের কথা মতো যারা চলে, তারাই বিষয়ে বাস করে। কিন্তু আমি ওদের কথা মতো চলি নাই, 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর যদি তোমার মনে না হয়, তাহলে আমার বলে কিছু নাই। আজ বিষয়, আমি কোথায় বিষয়ের মধ্যে আছি? ওই যে পঞ্চ পাণ্ডবদের পক্ষে আমি আছি, ওই বিষয়কে আমাকে দেবে নাকি?
তোমার পক্ষে থাকলে তুমি আমাকে দিতে নাকি? ওই আজকে মথুরায় কংসকে ধ্বংস করে এসেছি, সেই মথুরা রাজ্যে আমি বাস করছি নাকি? আজকে তো আমি দ্বারকায় আছি। আমার বলে কিছু নাই, আর আমিও কারো না, কেউ নয় আমার মামা মাসি, কেউ নয় আমার পিসি, ওরে কাল পূর্ণ হয়ে গেছে যাচাই ফেলে পিসি। বাবা 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 আর বাবা, ওগো বিয়াই তোমার কাল পূর্ণ হয়েছে, বিয়াই পূর্ণ হয়েছে। আমি বলি আজকে তোমার কাছে আর কিছু বলার আছে নাকি গোনার? আপনারা জ্ঞানী ব্যক্তি, আমার তো মনে হচ্ছে আর কিছু নাই। তবে আমি আমার কথা কিছু বলবো, আপনারা যদি মনে পড়ে, আপনাদের যদি জানা থাকে যে আর একটা জিজ্ঞাসা করেছে আমাকে বলবেন, আমি বলে দেবো। আমার এই ক্ষুদ্র জ্ঞান ভান্ডার থেকে যতদূর পারবো আপনাদের চরণে উপহার দেবো। বাবা, তবে শোনো শোনো দুর্যোধন, আজ তো এই পায়না হাতে এসে আজ দুর্যোধনের সঙ্গে ভীমের লড়াই। ওগো সকলকে নিয়ে মাঠে এলাম, আমি দেখতে পেলাম কিবা বিহাই মশাইকে দেখতে পেছি না, সে গেল আজকে কোথা। আমি খুঁজতে খুঁজতে চলে এলাম দই পায়নের ধারে, দেখি বিয়াই আমার বসে বসে চুপটি করে জলের তলায় বসে ধ্যান করে। জলের তলায় বসে আছে, আমি জানলাম। কেন জানলাম? আমি যে সব জানতে পারি, আমি যে সব জানতে পারি, তাই আমি জানলাম ওই জায়গাটায় আছে বিয়াই মশাই। এই ভীম, ওই জায়গাটায় গদাঘাত করো, তুমি ওই জায়গায় গদাঘাতি করো গো। দই পায়ন হদে গদাঘাত করলে ভীম দুর্যোধন রূপী কান উঠে আসবে। দই পায়ন হদে গদাঘাত করলে, একটু বুঝবেন, আমার গান একটু শুনতে বুঝতে একটু দেরি হবে। দই পায়ন হদে দুটো পায়ের মধ্যস্থলে যদি কেউ গদাঘাত করে, যদি ভীমকে দিয়ে, ভীমকে পবন পুত্র পবনকে বাতাস, পবন হলো বাতাস। আজকে পবন পুত্র ভীমকে দিয়ে যদি দই পায়ন হদে দুই পায়ের মধ্যখানে যদি আঘাত করা হয়, তাহলে কামরূপী ভীম উঠে আসবে। হরিবল হরিবল। সেখানে কৃষ্ণকে সহায় করে সেই কামরূপী ভীমকে ধ্বংস করতে হবে। তাই দুর্যোধনকে বলে দিলাম, তাই ভীমকে আমি বলে দিলাম, ও গো ভীমি শোনো, তুমি গদা নিয়ে এসেছো ভালো কথা, তুমি আমার কথা মানো। ওই দই পায়নে হদের নিচে হবে না 18 দিন যুদ্ধে, 18 দিনের যুদ্ধে, 18 দিনের যুদ্ধে বাঁচা বড়া 18 দিনের বেশি নয়। 18 দিনই যুদ্ধ হয় সেই কুরুক্ষেত্রে, বা আজকের বর্তমানে যারা যুদ্ধ করি আমরা বা আপনারা করছেন, 18 দিনের বেশি হয় না। হরিবল হরিবল। একাদশীর দিনে নিষেধ, একাদশীর দিনে নিষেধ, দ্বাদশীর দিন থেকে যুদ্ধ করা শুরু। কেউ প্রত্যেক দিন পারে, কেউ পারে না, কিন্তু 18 দিনে ওই মারা মোচা সব, কিন্তু 18 দিনের পরে 19 দিন আর যুদ্ধ হয় না। তাই ভীমকে আমি বলে দিলাম, ও গো ভীমি তুমি একটু গদাঘাত করো আজকে। ও গো বলি আমায় শুনি, তুমি শোনো। তাই ভীমি আমারই কথা মতো গো
পায়ন হতে থেকে বিহাই মশাই আমার উঠে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে পড়ে। ভীম যেই কথাঘাত করেছে উঠে দাঁড়িয়ে বলছে তোমার কাছে আজ কিছু জেনে নেবো, আর তোমার জানার সময় নাই, তুমি খুব জেনেছো। তোমার বাড়ি আমি জানাইতে গিয়েছিলাম কবে, শোনো শোনো দুর্যোধন আমি বলি তোমার কাছে গো, যখন রাজপ্রাসাদে বসেছি আজ সিংহাসন পরে গো, আমি তোমার কাছে করো জোরে গিয়ে দাঁড়াইয়ে গেলাম গো। কেন কেন গেলাম, আমি গেলাম কেন, আমার তো যাওয়ার একটা উদ্দেশ্য আছে। হস্তিনাথে তো মেলা মানুষ ছিল, দ্বারকাতেও তো অনেক ছিল, তবে আমি গেলাম কেন, আমি গেলাম যে দুর্যোধনের বাড়িতে, দুর্যোধনের সঙ্গে আমার সম্পর্ক বিহাই মশাই বৈবাহিক মশাই, আর অর্জুন হলো আমার ভগ্নিপতি। আমি যদি যাই ওদের এই রক্তক্ষয়ী সংগ্রামটা হয়তো বন্ধ হলেও হতে পারে। আমি বললাম অর্জুনকে যে যদি তোমাকে রাজ্যের ভাগ না দেয়, তা যদি 2-5খানা গ্রাম দেয় তাহলে তুমি নিয়ে সন্তুষ্ট হবে। তা বললো দাদা তুমি যখন বলছো সখা, তুমি যখন বলছো তখন সন্তুষ্ট। হ্যালো, এতে গানের মুড থাকে না বাবা। আমি গিয়েছিলাম বলেছিলাম, তা অর্জুন আমাকে বললো দাদা আপনি যা করবেন তাই সখা, আপনি যা করবেন তাই। যুধিষ্ঠিরকে বললাম, তা যুধিষ্ঠির বললো ভাই তুমি যা করবে তাই, কিন্তু আমি জানছি আমার বৈবাহিক মশাই দুর্যোধন, সে কি আমার কথা না মানা হবে? আমি বললাম যে দুর্যোধন আমি অর্জুন এবং যুধিষ্ঠিরের হয়ে এসেছি, তুমি 5খানা গ্রাম দাও, তুমি 5খানা গ্রাম দাও। সেদিন এই ভদ্রলোকে বলেছিল জানেন, সূচাগ্রে যতখানি উঠিবে মেদিনী বিনা যুদ্ধে নাহি দেব পাণ্ডবের আগে। বাবা, সূচাগ্রে যতখানি উঠিবে মেদিনী বিনা যুদ্ধে নাহি দেব পাণ্ডবের আগে। তবে আজ কি কালে তুই পালন হবে, তুমি ঠিক আছো বলো? এই কথা বলে তুমি আজকে দই পালন হবে কি? আজ তোমার যুদ্ধ করার দিন না, আজ ভীমের সাথে তোমার যুদ্ধ করার দিন। তুমি উঠে চলো, তুমি চলো যুদ্ধ করো গা। আমি এই কথা বললাম, আমি বললাম বৈবাহিক মশাই আমি আসছি। তা বললো না দুটো খেয়ে যাবা, দুটো খেয়ে যাবা বসো, কিন্তু আত্মীয়তা আত্মীয়তা ওদের ঘরে ঘরে অশান্তি, কিন্তু আমি না খেলে পরে তো আমার সঙ্গে অশান্তি হবে। আমি তা খাবো, আমি কিন্তু বসেছি, আমি বসেছি ওর দাসী দিয়ে খেতে দিচ্ছে আমাকে, যে দাসী দাসী দিয়ে খেতে দিচ্ছে সোনার থালায় সোনার গ্লাসে, সোনার থালায় সোনার গ্লাসে খেতে দিচ্ছে আমাকে। তা আমি বসে আছি, সমস্ত এনে আমাকে দিয়েছে। তা আমি দাঁড়িয়ে বসে বসে চিন্তা করছি যে আজ বিআই মশাই বাড়িতে খাবো। তা আমি বসে আছি, তা আমাকে বলছে খাও হে। জিজ্ঞাসা করবেন ওই মিথ্যা কথা বললি, খাও হে খাও, ওই থালা তোমার বাবাও দেখে নাই, খাও হে খাও, ওই থালা তোমার বাবাও দেখে নাই। তাই সেই দিন আমি মনে আঘাত পেলাম বড়, আমি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরুকে, ভক্ত মাতা পিতা, ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যদি না দেখে, দুর্যোধন আজ তোমার বাড়িতে আমি আহার করবো। আমি চলে এলাম, আমি চলে আসতে আসতে আমার চিন্তা হলো যে আমাকে খেতে দেওয়ার মতো কেউ নাই। আমাকে যোগী মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করছে সেবা দেওয়ার জন্য। আজকে দুর্যোধন তুমি দাসী দিয়ে সেবা দিলা, দাসী দিয়ে দিলা সেবা দিয়ে এইরকম ধরনের কথা বললা, আমাকে কি খেতে দেবার বলা কেউ নাই? আমি টুক করে কি করলাম, একটা বালক বেশ ধারণ করলাম। তখন আমি বালক বেশে
বালক বেশে রাস্তা দিয়ে যাই, সম্মুখে আমার এই একটা ভক্তের বাড়ি আমি নয়নে দেখতে পাই। কে গো? সেটা হলো পরাশরী। পরাশরীর বাড়ি আমি দেখতে পেলাম, ভক্ত আছে এই বাড়িতে। জানি আমি বালক বেশে দাঁড়াইলাম দাঁড়ে, আজ শুনুন জ্ঞানী গুণী, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি, মা গো মা, কেউ আছেন বাড়িতে? আমি আজ 3 দিন অনাহারে আছি, 3 দিন অনাহারে আছে, কিছু খাই নাই। তা পরাশরী মা আমার কি করছে? একটাই বস্ত্র, দ্বিতীয় বস্ত্র নাই। মায়ের আমার দ্বিতীয় বস্ত্র নাই, একটা বস্ত্র কোটি দেশে জড়িয়ে অর্ধ বস্ত্রটা তারে রৌদ্রতে শুকিয়ে নাই নিয়ে সেই ধারটা পরে আর এক ঘাস করে, তাহলে সেই রকম করে দাঁড়িয়ে আছে। এই অবসর আমি এসে ডাক দিয়েছি, ওগো দরজায় দাঁড়াইলাম, আরে মধুর স্বরে ডাক দিলাম, তিনি পরাশরী যিনি আরেক বাড়ির মধ্যে ব্যস্ত হলেন, আজ শুনুন জ্ঞানী গুণী। কে বাবা? কে গো তুমি? আহা, তুমি বালক, আজ 3 দিন খাও নাই, এসো বাবা এসো। আমাকে গিয়ে কোলে করে নিয়েছে, তখন কিন্তু একটা কাপড়, কাপড়ের এক অংশ তারে আনলাই, শুকুইচার এক অংশ কোমরে, আমাকে জড়িয়ে ধরেছে। ধরার পর মায়ের আমার অঙ্গের কাপড় খসে গিয়েছে, মায়ের আমার অঙ্গের কাপড় খসে গিয়েছে। মা আমাকে বুকে করে নিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে দাঁড়িয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে হাঁড়ি হাত রাইছে, মাটির হাঁড়ি, পিতলের হাঁড়ি যা আছে হাত রাইছে। হাত রাইতে হাত রাইতে মায়া আমার কি কর্ম করিল, চুপটি করে দাঁড়িয়ে আছি আমি, কি করে তাই দেখবো ভালো। ওগো হাত রাইতে হারাইতে মায়া আমার কিছু নাহি পাই, একটা হাড়ির ভেতরে একটাই মাত্র কলা ছিল, হাতে করে লয়। মায়ের আমার জ্ঞান নাই, জ্ঞান শূন্য ভক্ত আমার মাথা পরাশরী। আমি আস্তে আস্তে দুর্যোধন তোমায় প্রকাশ করি। ওগো আহা, বাবা তুমি আজ 3 দিন খাও নাই, আমার ঘরে যে কিছুই নাই। বিদুরের স্ত্রী বিদুর ভিক্ষায় গিয়েছে, বিদুর ভিক্ষায় গিয়েছে, ততক্ষণ তো ছেলে মানুষ থাকতে পারবে না, তাই হাত দিয়ে একটা কলা পেয়েছে, সেইটা নিয়ে আসছে। নিয়ে আসতে আসতে জ্ঞান শূন্য ভক্ত যে আমার অঙ্গে কাপড় নাই, আমি যে উলঙ্গ, সে খেয়াল আর পরাশরী নাই। হরি বল হরি বল হরি বল। সে খেয়াল আর পরাশরী নাই। কলাটা ছাড়াইছে, কলাটা ছাড়াইছে আর শ্বাসটা ফেলে দিয়ে বদনে দিচ্ছে খোসাটা, কলার খোসাটা আমার বদনে দিচ্ছে আর শ্বাসটা ফেলে দিচ্ছে পরাশরী। ভাই দুর্যোধন, তুমি বলছো আমি বিষয়ে ডুবে আছি, খবরদার ওই কথা বলো না। ওগো এমন আমার ভক্ত বটে, ওগো এমন আমার ভক্ত বটে, একটু ভেবে দেখো তুমি। ওগো বিষয়েতে থাকি না, আজ শোনো দুর্যোধন বলি তুমি শুনি। বলি ওগো আমারই দুর্যোধন, জানাই তোমায় বিবরণে, আজকে তোমায় আমি বলে যাব। আজ তোমার কাছে এলাম আমি, তোমার যা করারে করিবই আমি, তোমার দোষগুলো আজকে ধরিব। একবারে বলো বলো দুর্যোধন, আমি তোমার কাছে গাই, 5খানা গ্রামে দিলে না কেন, একটু বলো তো আমায়। কেননা তোমার পিতা ধৃতরাষ্ট্র অর্জুনের পিতা পাণ্ডু রাজা হয়, তারা তো 2 জনে এক বাবার ছেলে, জানেন তা সবাই। ক্ষেত্রজ ফসল বটে, একটু ভেবে দেখো মনে,
কেন তুমি পাঁচখানা গ্রামে দিলে না আজ পঞ্চ পাণ্ডবকে বলো আমার সামনে একবারে বলো বলো দুর্যোধন আমি তোমার কাছে গাই ভাতৃবধূ মায়ের সমত জানা জানা নাই ভাতৃবধূ মাতৃ সম বড় বৌদি মায়ের মতো মায়ের জায়গায় রেখো বড় দাদা বাবার মতো বাবার চোখে দেখো আর ভাতৃবধূ মায়ের মতো মায়ের স্নেহ দেখো বাবা তাহলে ভাতৃবধূ যদি মায়ের স্নেহ হয় আচ্ছা আপনাদের গ্রামে কেউ একজন আছেন বলুন তো যে ভাইয়ের বউকে নিয়ে এসে উলঙ্গ করানোর মতো সমাজে বুঝেছো তাহলে নারী নির্যাতনের কি যে সাজা তোমার হয়তো জানা নাই আজ আরজি করে দেখো আজ আরজি করে কি হয়েছে দেখো চারজনকে অ্যারেস্ট করে আজ তোমাকে আমি অ্যারেস্ট করিব তোমাকে আজ আমি অ্যারেস্ট করিব নারী নির্যাতনের কত শাস্তি বলো ভাতৃবধূ দ্রৌপদীকে তুমি সবাই নিয়ে এসে উলঙ্গ করলে কেন তুমি আমার দোষ দিও না তুমি আমার দোষ দিও না তুমি আমার বৈবাহিক মশাই আমি তোমার বৈবাহিক মশাই অর্জুন আমার ভগ্নিপতি আমি কিন্তু কারণ নয় তোমারও যে সম্পর্ক অর্জুনেরও সেই সম্পর্ক তাই আমার দোষ তুমি দিও না তাহলে তোমাকে যে জিজ্ঞাসাগুলো করছি এইগুলা তুমি বলো তুমি পাঁচখানা গ্রাম দিলে না কেন এক নম্বর দু নম্বর তুমি দ্রৌপদীকে সমাজ নিয়ে এসে বিবস্ত্র বা উলঙ্গ করলে কেন উলঙ্গ করতে গেলে কেন সেদিন তো আমি ছিলাম সেদিন আমি না থাকলে অবস্থাটা কি হতো দ্রৌপদী ওগো দু নম্বর জিজ্ঞাসা দেরে নানা আজ দু নম্বর জিজ্ঞাসা তোমার কাছে গাই একবার বলো বলো দুর্যোধনের বৈবাহিক মশাই ওগো তিন নম্বর জিজ্ঞাসা আজ তোমারই কাছে বলি একবার বলো বলো দুর্যোধনে আমার কথাগুলি ওগো পঞ্চ পাণ্ডব না হয় দোষ করেছে আমি শুনতে পেলাম কানে তুমি এত বড় ক্ষতি করলে কেন একটু বলো আমার স্থানে আজ পঞ্চ পাণ্ডবের 5টি ছেলে একটু জানেন আপনারা রাত্রির বেলায় শুয়েছিল দিয়ে যায় সারা ওগো সেই 5টি ছেলেকে নিয়ে এসে মাথা কেটে দিলে একটু বলো বলো দুর্যোধনায় তাদের কি দোষ পঞ্চ পাণ্ডবের 5টা শিশু পঞ্চপাণ্ডবের 5টা শিশু সেই 5টা শিশুকে রাত্রির বেলায় নিয়ে এসে মাথাগুলো কেটে দিল কেন কেটেছো একটু বলো আমায় কেন বলো আজ শুনে বলো ভাই মশাই কেন কেটেছো এই যুদ্ধের একটা সংবিধান ছিল যে দিনের বেলায় শত্রুতা সূর্য উঠলে শত্রুতা আর সূর্য বসলে পরে মিত্রতা তাহলে আজকে সূর্য বসার পর মিত্রতা ভাব তখন তো শত্রুতা থাকবে না তাহলে তুমি রাত্রির বেলায় সেই পঞ্চ পাণ্ডবের 5টি ছেলেকে নিয়ে এসে 5টি ছেলের মাথা কাটলে কেন তারা দুগ্ধপোষ্য শিশু তাদের অপরাধটা কি বাবা জানে আমরা বলে পারিও না একটু ভালো ভালো বললো একটু এই আসলে কবি গান তো যুক্তির গান যুক্তি দিয়ে বলে যায় কবি আল্লাহ আজকে মানুষ শাস্ত্রগ্রন্থ মানুষ যদি সকলেই পড়তো তা অনেক শিল্পীর গান চলতো না তাহলে এই 5টি ছেলের পূর্বের পাপ কি ছিল পূর্ব পাপের ফল পরে পরে হয় তাহলে এই 5টি পূর্ব পাপ কি ছিল এবং এই 5 জন কে ছিল শোনো শোনো তোমার কাছে গাইব আরে আমি হলাম কৃষ্ণ ধনা
বলি যে তোমায় গো এই গেল আমার 3 নম্বরের ওগো জিজ্ঞাসা আজ জানি গো আচ্ছা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 3টে সম্পদ নিয়ে অশান্তি হয় এক হচ্ছে মাটি এক হচ্ছে পাটি আর এক হচ্ছে বিটি এক পাটি মাটি আর বিটি তাহলে আজকে আমাদের অশান্তিটা হচ্ছে মাটি নিয়ে পাটি নিয়ে না রাজ্য নিয়ে অশান্তি আচ্ছা বলো তো ভাই তুমি যে দুর্জয় ধন মানে তোমাকে জয় করা খুব কষ্ট তাই আজকে আমার কাছে তো আর কিছুই কষ্ট নাই তাই আজকে যখন আমি এসেছি তখন তুমি এই দৈপায়ন হ্রদে এসে লুকিয়ে আছো কেন যেন বলো না যে আমি সাধন করছি জানো বলো না যে আমি সাধন করছিলাম আচ্ছা লড়াইয়ে নেমে লড়াইয়ের মাঠে এসে লড়াই দেয় অনেক জায়গায় লড়াই করতে এসে যদি কেউ ওষুধ খোঁজার জন্য ঘুরিয়ে বেড়ায় তা তো হবে না লড়াই করতে যাবো বলে ওষুধ আগের দিন সকালবেলায় কিংবা সন্ধ্যেবেলায় নিয়ে আসে তাহলে আজকে হাতে হাত দিয়েছো মুনিশের হাতে হাত দিয়েছো লড়াই চলছে তোমার তো এই সময় সাধন করার সময় নাই কেন তুমি দৈপায়ন হ্রদে লুকিয়ে আছো যদি লুকিয়ে যদি ভয় পেয়ে থাকো যদি বলো ভয় পেয়েছি তুমি যুধিষ্ঠিরের হাতে পায়ে পড়োগা তোমার ক্ষমা করে দেবো তোমাকে আমি তোমাকে আমি ক্ষমা করে যা করাবো কারণ যুধিষ্ঠির আমার কথা মানবে তবে শোনো দুর্যোধন শোনো দুর্যোধনে জানাই তোমায় বিবরণে আমি হলাম কৃষ্ণ ধনে তোমায় বলে যাই ওগো যা বলেছ বেশ বলেছ শুনতে পেলে আজকে মহাবিশ্বতাই তবে বলো বলো কৃষ্ণ ধন আমি তোমার কাছে বলো বলো কৃষ্ণ ধনে তোমার কাছে গাই তোমরা যখন ছোট ছিলে ভালো ছেলে মানুষ তোমাদের ঠেকানো বড় গায় আস্তে আস্তে ওরা যখন ছোট ছিল বুঝলেন যখন ওরা ছোট ছিল যা মন তাই করেছে দ্রুপদ রাজাকে বেঁধে এনে গুরুর কাছে দক্ষিণা দিয়েছে দ্রুপদ রাজাকে বেঁধে গুরুদেব বলেছে দ্রোণাচার্য যে আমাকে দ্রুপদ রাজার অর্ধেক রাজিত্ব আর অর্ধেক রাজিত্ব দ্রুপদ রাজাকে এনে আমার পায়ে দক্ষিণা দাও তা তাই করেছে ওরা পঞ্চ পাণ্ডব আর দুর্যোধন 100 ভাই 105 ভাই আবার সেই দুর্যোধনই যেদিন গেল খেলা করতে গঙ্গার ঘাটে এত ফলের মধ্যে এর মধ্যে এত ফল কোনোদিন ভীমের সঙ্গে পাচ্ছ না কোনোদিন ভীমের সঙ্গে পাচ্ছ না তো মা কেসি বলছে মা গো বৃক্ষ ফলে পরিচয় মা কেমন দেখুন বলছি মা গো আমি ভীমের সঙ্গে কোনোদিন পারি না ভীম আর দুর্যোধন একই বয়স ভীম আর দুর্যোধন একই বয়স মা আমি ভীমের সঙ্গে কোনোদিন পারি নাই বড় হলে ভীমটা আমাদের কাছে রাজ্য কেড়ে নেবে ভীমরা আমাদের কাছে রাজ্য কেড়ে নেবে রাজ্য বাস করতে দেবে না তা মা বললো শোন দুর্যোধন শোন কানে কানে বলছে কাল যখন চান করতে যাবি তখন আমি গোটা বিশ্বের নারী দেবো বিশ্বের নাড়ু গোটা নিয়ে যখন জলে খেলা করবি তখন ভীমকে দিবি খাইয়ে নেবে এই রকম খাওয়ালে তাহলে তার পরিণাম কি হবে এই দৈপায়ন হবে ডুবে রেহাই পাবি না কেন দিয়েছিলি বলিস তোদের লজ্জা কি লাগে না দৈপায়ন হবে ডুবে আছিস লজ্জা কি লাগে না 4 নম্বর জিজ্ঞাসা
নাড়ু দিয়েছিলিস কেন? 5 নম্বর জিজ্ঞাসা তোর কাছে, যে তোদের নাম দু দিয়ে কেন? দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা, দুর্গ, দুর্মহ, দুর্গ, সব দু দিয়ে নাম। তাহলে দু দিয়ে নাম কেন হলো? একটু বলিস আমার কাছে গো, একটু ভূগোল মিলে শুনতে পায় আকাশে। জানো, ইন্টারভিউ দেওয়া করলো না, ইন্টারভিউ দেওয়া করলো না, কারণ একটা ছেলে ইন্টারভিউ দিতে গিয়েছে, তা মাস্টার মশাই, তার সঙ্গে একটা ভালো ছেলেও গিয়েছে, তা সে মাস্টার মশাইয়ের অফিসে ভালো ছেলেটা ঢুকেছে। ঢোকার পর ভালো ছেলেটাকে মাস্টার মশাই বলছে যে বলো তো বাবা, আমাদের এই দেশ স্বাধীন কবে হয়েছিল? তা বলি স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, প্রস্তুতি কমিটি ঠিক না থাকায় 1947 সালের 15ই আগস্ট হয়েছে। তো বাহ, ভারী সুন্দর অ্যানসার, ভারী সুন্দর অ্যানসার। তা বলছি জি, আচ্ছা কয়েকটা বিপ্লবীর নাম বলো তো। তা বলছি স্যার কতই বা বলবো, মাস্টার দাস, সূর্য সেন, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম ইত্যাদি ইত্যাদি। তা বলছি বেশ, আচ্ছা তুমি বলো তো, এই আমাদের এই দেশে আফ্রিকা থেকে একটা 1981 সালের রোগ এসেছে যার নাম হলো এইডস, তার কোনো ঔষধ দিয়েছে? তা বলছে স্যার এর ঔষধ এখন ওঠেনি, এই নিয়ে গবেষণা চলছে। তা সে বেরিয়ে আসছে, বলছি তুমি এবার আসতে পারো। সে বেরিয়ে আসছে, ইতিহাস এই দুর্যোধন বিআই মশাইয়ের মতন একটু কানে কম শোনে। সে বলছে ভাই তোকে কি বললো? তা বলছি ভাই এর নাম হচ্ছে পরীক্ষা, ইন্টারভিউ, আমাকে যেটা বলিস তোকে না বলতেও পারে। তো না তাহলেও বল। ও কিন্তু সব কটা বলেছে আর লিখে নিয়েছে, লিখে নিয়ে ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার সময় বলছে, ঘরে ঢোকার পর অফিসার বলছে, মাস্টার মশাই বলছে বলো তোমার জন্ম কত সালে? তা বলছি স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, প্রস্তুতি কমিটি ঠিক না থাকায় 1947 সালের 15। মাস্টার মশাই দেখি শালা এত ফারাক হয় কি করে? মাদের ভুলের দোষে নয়, এক মাস ফারাক হয়। তোমার বাবার নাম কি? তা বলছি স্যার কতই বা বলবো, মাস্টার দাস, সূর্য সেন, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম। পাগল, এখনো সিদ্ধান্ত হয়নি, এই নিয়ে গবেষণা চলছে। এইরকম উত্তর দেবা না, এইরকম উত্তর দেবা না। তুমি দুর্যোধন, তুমি দুর্যোধন এত বড় জেনে গিয়েছো, এত বড় জেনেছো যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন এসে তোমার কাছে করজোড়ে দাঁড়িয়েছে, তখনও তুমি বুঝতে পারো নাই যে আমার কাছে কে এসেছে, আমার কাছে কে এসেছে। একটা ছেলে যখন উচ্চ মাধ্যমিক পাস করে বিয়ে ভর্তি হতে যায়, তখন তাকে একটা পরীক্ষা লাগে, তার নাম হচ্ছে অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট, তোমার কাছে আমি অ্যাডমিশন টেস্ট অনেক দিন নিয়েছি, বাবা অনেক দিন নিয়েছি অ্যাডমিশন টেস্ট। আজকে তোমার ফাইনাল, একটু ভালো করে বলবে, ভালো করে বলবে। জানি সবাই শুনে লো, আমার পালা, এইখানেতে প্রথম পালা। আমি সাঙ্গ করে যাই, একবার ভক্ত বলতে হরি হরি বলুন। এই কৃষ্ণ আহা আহা আহা, ওই আমায় রেখো তুমি শরণ, দিও না চরণ, বসে আছি তব পথ চাহিয়া, গিরিধারী তোমার লাগিয়া। আমার জন্য মীরা, উড়িষ্যার প্রতাপরুদ্রের মেয়ে মীরা, আমার জন্য চণ্ডীদাস, আমার জন্য জয়দেব, আমার জন্য বিল্লমঙ্গল কেঁদে পাগল। সেই দুর্যোধন দ্বারে, সেই দুর্যোধনের দ্বারে আজ শ্রীকৃষ্ণ। মীরা বলছে, মীরা রাজ রানী মীরা
ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া রাজ রাজ মেরা ভিখারি গো গিরিধারী তোমার লাগিয়া আমায় রেখো মনে শরণ দিও না চরণ রেখো মনে শরণ দিও না চরণ ওহে রেখো মনে শরণ দিও না চরণ আমি বসে আছি তব পথ চাহিয়া গিরিধারী তোমার লাগিয়া রাজ রাজ মেরা ভিখারি গো গিরিধারী তোমার লাগিয়া স্বামী সংসারে ত্যাগ করছে ওহে বংশীধারী ওই চরণে হব দাসী এই বাসনা করি ওই চরণে হব দাসী এই বাসনা করি আর স্বামী সংসার ত্যাগ করেছি ওহে বংশীধারী ওই চরণে হব দাসী এই বাসনা করি ওই চরণে হব দাসী এই বাসনা করি আর তুমি হে অনাথের নাথ করি তোমায় প্রতিপাদ তুমি হে ওহে তুমি হে অনাথের নাথ করি তোমায় প্রতিপাদ একবার বাসনা মিটাও দেখা দিয়া গিরিধারী তোমার লাগিয়া রাজ রাজ মেরা ভিখারি গো গিরিধারী তোমার লাগিয়া ওহে বৃন্দাবনে সখাসনে করলে কত খেলা শত কোটি গোপী লয়ে করলে কত নীলা শত কোটি গোপী লয়ে করিলে কত নীলা আর বৃন্দাবনে সখাসনে করিলে কত খেলা শত কোটি গোপী লয়ে করিলে কত নীলার শত কোটি গোপী লয়ে করিলে কত নীলা একবার লয়ে রাধা বামে এসো ধামে লয়ে ওহে লয়ে রাধা বামে এসো ধামে আমি বসে আছি তব পথ চাহিয়া গিরিধারী তোমার লাগিয়া আর তুমি তো হে জগতের পিতা হ্যালো জগতের পতি তুমি তো হে করে থাকো এই জগতের গতি তুমি হে করে থাকো এই জগতের
তাই ভেবে বলে এই অধম সুবোধ হলো না কই আমার সুবোধ ভেবে বলে অধম সবুজ হলো না আমার তাই ভেবে বলে এই অধম সুবোধ হলো না কই আমার সুবোধ নির্বোধ হয়ে রইলাম করিয়া গিরিধারী তোমার লাগিয়া রাজধানী মীরা ভিখারি গো গিরিধারী তোমার লাগিয়া আছেন যত কণ্ঠে ভাবি আমি প্রণাম জনে জনে উচ্চ স্বরে বাহু তুলে হরি বলুন সর্বজনে শ্রী গুরুদেবানন্দ নিতাই গৌর হরি আর মা জননী গরদিনী দেব একবার হুজুর ধ্বনি মা সেই জগৎ স্বামীর চরণ শরণ করিয়া গিরিধারী তোমার লাগিয়া রাজ রাজ মেরা ভিখারি গো গিরিধারী তোমার লাগিয়া দরবারে রে কোমরে সারো দিও বসে আছি তব কত চাহিয়া গিরিধারী তোমার গুরুদেবানন্দ নিতাই গৌর হরি গিরিধারী তোমার লাগে